আদিবাসী সম্প্রদায়ে আমাদের পাহাড় লাগবে। স্বাধীনতার প্রায় 7 দশক পর ত্রিপুরায় বসবাসরত চাকমা গোষ্ঠীর নেতারা বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামকে ভারতের অবিচ্ছেদ্য অংশ বলে দাবি করেছে। গত 17ই আগস্ট ত্রিপুরায় আয়োজিত এক সমাবেশ থেকে এই দাবি করার পাশাপাশি আন্তর্জাতিক বিচার আদালতের কাছে জাতিগত নিপীড়নের বিচার চেয়েছে। 2016 সাল থেকে 17ই আগস্টকে কালো দিবস হিসেবে উদযাপিত করে আসছে সংগঠন দুইটি। সংগঠনের ত্রিপুরা শাখার মহাসচিব উদয়জ্যোতি চাকমা বলেন, 1947 সালে পাকিস্তানের কাছে পার্বত্য চট্টগ্রামকে হস্তান্তরের ঐতিহাসিক অন্যায়ের প্রতিবাদে এই কালো দিবস পালন করা হয়। চাকমা ন্যাশনাল কাউন্সিল অফ ইন্ডিয়ার ত্রিপুরা শাখার ভাইস প্রেসিডেন্ট অনিরুদ্ধ চাকমা বলেন, আমরা মনে করি পার্বত্য চট্টগ্রাম ভারতের অবিচ্ছেদ্য অংশ এবং এ ব্যাপারে আন্তর্জাতিক আদালত ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের কাছে ন্যায় বিচার এবং সহানুভূতি কামনা করছি। ঐতিহ্যগতভাবে পার্বত্য চট্টগ্রামে চাকমা, মারমা, তিপেরাস, চাক, মুরং, খুমি, লুসাই, বোম এবং মগসহ কমপক্ষে 11টি জাতিগত সংখ্যালঘু সম্প্রদায় বসবাস করে। পার্বত্য চট্টগ্রামের আয়তন প্রায় 5138 বর্গ কিলোমিটার, যার উত্তরে ভারতের ত্রিপুরা, দক্ষিণে মায়ানমারের আরাকান পর্বত, পূর্বে মিজোরামের লুসাই এবং মিয়ানমারের আরাকান পর্বত এবং পশ্চিমে বাংলাদেশের চট্টগ্রাম জেলার অবস্থিত। চাকমা ওই নেতা বলেন, ভারতের স্বাধীনতার সময় পার্বত্য চট্টগ্রামের 98.5% অধিবাসী ছিল বৌদ্ধ এবং হিন্দু সম্প্রদায়ের। কিন্তু স্যার সিরিল র্যাডক্লিফ নেতৃত্বাধীন সীমান্ত কমিশন পার্বত্য চট্টগ্রামকে পাকিস্তানের ভূখণ্ড হিসেবে ঘোষণা দিয়েছিলেন। 1947 সালের 15ই আগস্ট পার্বত্য চট্টগ্রামের জেলা সদর দপ্তর রাঙ্গামাটিতে ভারতীয় পতাকা উত্তোলন করেছিলেন চাকমা নেতা শ্রেয়া কুমার চাকমা। এর দুদিন পর রেডিওতে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হয় পার্বত্য চট্টগ্রাম হবে পাকিস্তানের অংশ। এ ঘোষণার পর 21শে আগস্ট রাঙ্গামাটি থেকে ভারতীয় পতাকা নামিয়ে ফেলে তৎকালীন পাক সামরিক বাহিনী। তখন থেকে চাকমা নেতাদের ভারতের প্রতি সহানুভূতিশীল হিসেবে চিহ্নিত করা হয়। ত্রিপুরার এই চাকমাদের দাবি, বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে বসবাস করলেও সেখানকার চাকমা ও জাতিগত অন্যান্য গোষ্ঠী এখানে ভারতকে তাদের কল্পিত মাতৃভূমি হিসেবে মনে করে। 18 আগস্ট ঢাকা সফরে আসেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর রায়। তার আগের দিন এইরূপ দাবি ওঠার পেছনে কেন্দ্রীয় সমর্থন আছে বলে ধরে নেওয়া হয়। বাংলাদেশের পত্রপত্রিকায় তাদের এই দাবি প্রকাশিত হওয়ার পরেও বিষয়টি ঢাকার আলোচনায় কেন আসলো না সেটাও চিন্তার বিষয়। বাংলাদেশকে ভীত করার জন্য ভারত ইতিপূর্বে বঙ্গভূমি আন্দোলন, জুমল্যান্ড আন্দোলন করেছে, এখন আবার পার্বত্য চট্টগ্রাম তাদের বলে দাবি করল। আমাদের সরকার কি জবাব দিবেন, সবাই সেদিকে তাকিয়ে থাকবে। ভারতকে নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টে জানাবেন।